বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। দেশের মধ্যে এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের ভিডিওর সঙ্গে যুক্ত হয়েছেন তাদের সবার প্রতি আন্তরিক ভালোবাসা এবং এস এ মিডিয়া 27-এর পক্ষ থেকে সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। তো বর্তমানে কিন্তু আমি যে জায়গাতে প্রবেশ করছি, হয়তোবা এখানে প্রবেশ করার মুহূর্তেই হয়তোবা আমি আসার পথেই মানে গুরুজি কিংবা দরবেশ হুজুর মানে ওনারা হয়তোবা বলছেন যে তাদের সাথে সাথে আমি কিছুক্ষণ সময় কথা বলি এবং এটা তার জীবনের সবচেয়ে মূল্যবান কথা এবং আমার সাথে সে শেয়ার করবে। গুরুজি এবং দরবেশ হুজুর আসবেন এবং শয়তানের মালিক আসবেন। এবং আরেকটা বিষয় হচ্ছে এটাই বলছেন যে ভালো কি মন্দ যেটাই হোক, আজকে গুরুজি যেটা বুঝতেছি প্রচুর পরিমাণ রেগে আছেন। মানে মানে আমি নিজেও বুঝতে পারতেছি না, এত পরিমাণ রেগে আছেন যেটা অকল্পনীয়। তো আমার দিক থেকে মানে আমার প্রতি সব কিছু দেখা যাচ্ছে যে তার রাগ কিংবা তার ভালোবাসা হোক, তার যেটাই হোক, মানে যে কোনো একটা কিছু নিয়ে গুরুজি প্রচুর পরিমাণ রাগান্বিত হয়ে আছেন। তো ব্যক্তিগতভাবে আমি যেখানে আসছি এই মুহূর্তে, আপনারা যেখানে আসন দেখছেন, খুব একটা অসহায় দরিদ্র পরিবার। তো এইখানে দেখা যাচ্ছে যে এই পরিবারের সদস্য তিনজন এবং আর একটা বয়স্ক ব্যক্তি সহ চারজন। তো পরিবার সদস্য হিসাবে দেখা যাচ্ছে তিনজনের থেকে দেখা যাচ্ছে এখানে যারা এখানে যে আসছি, হয়তোবা এখানকার যারা বাড়িওয়ালারা আছেন তাদের একটা সন্তান আছে। দেখা যাচ্ছে সেই সন্তান আপনার প্রতিনিয়ত দেখা যাচ্ছে রাতের বেলা হোক, দিনের বেলা হোক, কিংবা মাঝে মধ্যেই মানে দীর্ঘদিন পর পরে হঠাৎ করেই দেখা যাচ্ছে যে উধাও হয়ে যায়। একদিন মানে খুঁজেই পাওয়া যায় না। মানে এইখানে যদিও তারা ক্যামেরা ফেস হবেন না এইটাই বলতেছেন, তারপর আমি চেষ্টা করব কালকে এই বিষয় নিয়ে দিনের বেলায় চেষ্টা করব তুলে ধরার আপনাদের মাঝে। তো এত পরিমাণ দেখা যাচ্ছে যে মানে 2 মাস 1 মাস নাই যাতে মানে বাচ্চাটা নিখোঁজ হয়ে যায়। আচ্ছা, সেইটা আবার সঠিকভাবে তাকে বাড়িতে রেখেও দেওয়া হয়। সেটা আমরা নিতান্ত যেটা বুঝি, যেটা যেটা আর কি জিন জাতিদের মধ্যে পরীরা আছেন, এটা কিন্তু ওদের এই জিনিসটার মানে প্রচুর পরিমাণ তারা এই খারাপ যদি কোনো পরি হয়ে থাকে অবশ্যই দেখা যাচ্ছে একটা বাচ্চাকে ধরুক কিংবা যাকেই ধরুক, মানে ধরলে ওর সাথে সারা জীবন থেকে যাবে। মানে আমার কথা উঠায় নিয়ে যাক, প্রাপ্তবয়স্ক হলে আবার উঠায় নিখোঁজ হয়ে যায়। তো এর সাথে শুধুমাত্র পড়ি না, বর্তমানে ওই বাচ্চাটার উপরে বিভিন্নভাবে মানে টর্চার করা হচ্ছে। এখন পরিটাই করতেছে কিংবা কোনো জিন দেখা যাচ্ছে করতেছে, এর মধ্যে আর উঠায় নিয়ে যাচ্ছে না। মানে প্রতিনিয়ত বাচ্চা দেখা যাচ্ছে এই সুস্থ, হঠাৎ করে মাটিতে গড়াগড়ি পারতেছে কিংবা বিভিন্ন সমস্যা হচ্ছে। হয়তোবা ছোট বাচ্চা যে একবারে তাও না, হয়তোবা 8-10 বছর 15 বছর বয়স, মানে সঠিক আমি জানি না, মানে আমাকে যেভাবে বলা হয়েছে হয়তোবা 8 বছর 10 বছর কি 12 বছর এর মধ্যে। আমি হয়তোবা পরবর্তীতে আপনাদের আবার আমি বলতে পারবো ভালো মন্দ। তো এই মুহূর্তের মধ্যে যখন গুরুজি আমাকে বললেন যে মানে গুরুজিও বলে নাই, এখানে অন্য একজনকে দিয়ে বার্তা পাঠালেন যে তার জীবনের সবচেয়ে মূল্যবান কথা আমার সাথে আজকে সে বলবেন এবং এই মূল্যবান কথাটা অবশ্যই যেন যেখানেই থাকে আমি তার সাথে সাক্ষাৎ করার পরেই আমি যেন যে কোনো কাজে পা বাড়াই। তো এসে দেখা যাচ্ছে আসন করছি সঙ্গে সঙ্গে যে আগে আমি কিন্তু 20 কোটি দরবেশ হুজুরের বাদশা, উনি কিন্তু আসনে আছেন। তো ওনাকে অলরেডি আমি ডাকছি। তো আমি যদিও আমি উনিও বলছেন যে আমি একটু ধ্যানমুগ্ধ হব, আর আমি মোটামুটি ওনাকে বললাম তাহলে ঠিক আছে, আমি তাহলে অবশ্যই একটু আমার ভালোবাসার মানুষদের উদ্দেশ্যে কথা বলে নিই। তো যাই হোক, আমি আমার আসনের কাজ শুরু করি এবং ব্যক্তিগতভাবে এখানে আসলেও কি সমস্যা কিংবা কি ঘটতেছে সব কিছু হয়তোবা ভালো মন্দ সব কিছু বুঝতে পারবো কিছুক্ষণের মধ্যেই। এবং গুরুজি আসলেও মূল্যবান, তার জীবনের সবচেয়ে মূল্যবান কথা বলবেন। এটা কি, এটা আমি আসলেও নিজেও আশ্চর্য হয়ে আছি। মানে কি হতে পারে কিংবা কি নিয়ে গুরুজি বলবেন এবং কেন এত রাগান্বিত। তো যাই হোক, আমি এখন এই মুহূর্তে আসনের কাজ শুরু করলাম। আমার জন্য সবাই দোয়া করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম।
দরবেশ হুজুর, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? জি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আপনাদের দোয়ায় আমি ভালো আছি। তো বিষয় হলো, আপনি তো জানেন যে ব্যক্তিগতভাবে মানে গুরুজি কিভাবে আমাকে ডাকছেন, এটা মানে আমি নিজেই একটু আশ্চর্য হয়ে গেছি। শোনেন, আমি জানি, এমনকি আমি আপনার ওপর অনেক খুশি হয়েছি। আপনি এই গরিব দুঃখী পরিবার বিপদের মধ্যে আছে, আপনারা সবাই আসছেন জি, তাদেরকে বাঁচাতে। জি, আসলে আপনার মন মানসিকতা আসলে অনেকই ভালো। আর ইনশাল্লাহ গুরুজি, তার সাথেও আমি মাঝে মধ্যে কথা বলি, সেও আপনার বিষয়ে অনেক কিছুই বলছে আমাকে। জি। তো আসলে আপনি যেমনভাবে মানুষের পাশে দাঁড়ান, ইনশাল্লাহ আমি আমার দোয়া এবং ভালোবাসা সব সময় আপনার উপর থাকবে। আলহামদুলিল্লাহ। তো আসলে আমি গুরুজিকে কি স্মরণ করব? জি। তো আতিক, তুমি একটু ওইদিকে একটু আরো পিছিয়ে যাও তো, তুমি একটু পিছিয়ে বসো। আহ, আহ, বেয়াদবি মাফ করবেন। তো আতিক, তুমি মোটামুটি সুন্দরভাবে ইয়ে করে নাও যে আমি জানি না যে গুরুজি আসলে তার দিক থেকে আসলে কি চিন্তা ভাবনা কিংবা কি বলবেন, এত মূল্যবান কথা আমি জীবনের শেষ, আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আহ, দরবেশ, আহ, মানে সারা পৃথিবীর দরবেশ দিনের বাদশা, মানে গুরুজি আসলেন না তো? আপনি আর একবার ডাকেন, অবশ্যই গুরুজি আসবে। কারণ গুরুজি কী পরিমাণ হয়তোবা কোন ধরনের কি বলবেন বুঝতেছি না। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম গুরুজি, কেমন আছেন আপনি? কেমন আছেন গুরুজি? তোরা সবাই যেমন রাখছিস আমি ঠিক তেমনই আছি। তো আমি এখানে আসছি আমার জীবনের কিছু মূল্যবান কথা বলার জন্য। তো এখানে দরবেশ হুজুর তুই আছিস, সেজন্যই মূলত আমি এখানে আসছি। তাছাড়া কবিরাজরা এবং তুই আমার শিষ্য, তোদের ডাকে আমি কখনো এখানে আসতাম না, কারণ আমি তোদের উপর অত্যন্ত রেগে আছি। কারণ তোদের অনেক ভুল আছে এখানে। তারপরেও আমি যখন দেখছি তোদের ভুল থাকা সত্ত্বেও তুই এক গরিব অসহায় বাচ্চাকে বাঁচানোর জন্য এক অসহায় পরিবারের বাসায় এসে ওই বাচ্চাকে বাঁচানোর জন্য এখানে আসন দিয়ে আমাকে ডাকছিস, মূলত এই কারণেই আমি এখানে আসছি। জি গুরুজি, আমাকে অবশ্যই দেখা যাচ্ছে যে আপনি হয়তো বা অনেক, বেয়াদবি মাফ করবেন, অনেক রেগে আছেন যে আপনি মানে যেভাবে বললেন যে হয়তোবা আপনার পৃথিবীতে হয়তোবা সর্বোচ্চ মূল্যবান কিছু কথা আমাকে বলবেন, হয়তোবা এখন একটু বেশি রেগে আছেন আমার দিক থেকে। আমি আহ, গুরুজি কোনো ভুল করছি? হ্যাঁ, এখানে তোদের অনেক ভুল আছে, কারণ আমি তোদেরকে এখানে আমার জীবনের মূল্যবান কিছু কথা বলার জন্য এখানে ডাকছি। পাশাপাশি শুধু তোর না, তুই আমার শিষ্য, তোকে আমি অত্যন্ত ভালোবাসি। এখানে তুই ছাড়াও আরও 4 জন কবিরাজ আছে, জি, ওরা সেম একই রকম ভুল করছে জন্য আমি এখানে আসছি। পাশাপাশি তুই আমাকে, আমি তোকে অত্যন্ত ভালোবাসি, কিন্তু তুই আমাকে এখানে কেন ডাকছিস ওইটাও আমি জানি, এবং আমি এখানে কেন আসছি ওইটাও আমি জানি। তো আমার জীবনের কিছু মূল্যবান কথা তোদের সামনে আজকে বলবো, যেন ভবিষ্যতে এই দিকটা অন্তত তুই খেয়াল করে আমাকে ডাকিস।
জি গুরুজি বলেন। তো আমি এখানে আসার মূল কারণ হলো আমার যে রাগের যে বিষয়টা, এই বিষয়টা নিয়ে আমি এখানে আসছি যে তোরা, আমি গুরুজি, আমি পুরো পৃথিবীর গুরুজি, এমন কোনো তোরা এখানকার কবিরাজ 4জন বাদে এবং তুই সহ এই 4জন বাদে এখানে এই পৃথিবীর কোনো কবিরাজের ক্ষমতা নেই বা কোনো কবিরাজের সাহস নেই আমি গুরুজিকে স্মরণ করবো, আমি গুরুজিকে ডেকে কাছে পাওয়া তাদের। আমি অবশ্যই গুরুজি, গুরুজি, আমি জানি। তোকে আমি অত্যন্ত ভালোবাসি, কারণ তুই আমার শিষ্য, তুই আমাকে যখন পাইছিস আমি তোকে অত্যন্ত ভালোবাসি জন্য আমি তোর কাছে আসছিলাম। তো তুই ব্যতীত, এখানকার কবিরাজরা ব্যতীত আমি অন্য কোথাও যাই না আমি গুরুজি। কিন্তু আমি গুরুজি তোদের কাছে এতটাই সস্তা হয়ে গেছি যে তোরা যখনই ডাকিস আমি গুরুজি কোনো চিন্তা ভাবনা না করে এখানে চলে আসি। এটা হচ্ছে আমার সর্বোচ্চ বড় ভুল। গুরুজি বেয়াদবি মাফ করবেন। কারণ শুধু এখানে তোরা না, এখন তোদেরকে আমি অত্যন্ত ভালোবাসি এবং তোদের নাম নিয়ে, আমি গুরুজির নাম নিয়ে, পৃথিবীতে অনেক কবিরাজ আছে যারা অন্যদের সাথে আমি গুরুজির নাম নিয়ে কথা বলতেছে, এই জন্য আমি অত্যন্ত রেগে আছি। পাশাপাশি আমি গুরুজি তোদের কাছে এতটাই সস্তা হয়ে গেছি, যখনই আমাকে ডাকিস আমি তখনই চলে আসি। এই নিয়ম আর এখন থেকে আর হবে না, কারণ আমি গুরুজির একটা ক্ষমতা আছে, ওইটা তোদের বুঝতে হবে। আমি গুরুজি ভালোবেসে তোদের সাথে মিশে জন্যই তোরা এত দূর আগাইছিস বা মোটামুটি এইভাবে এই পর্যায়ে চলে গেছিস। এখন আমি গুরুজি তোদেরকে এতটুকুই বলবো, এখন আমাকে সবসময় তোরা পাবি না, কারণ আমি গুরুজি আসি তোদেরকে সাহায্য করার জন্য। এখন তোরা যখনই ডাকিস আমি গুরুজি তখনই আসি, কিন্তু তোরা মাঝে মধ্যে ভুল করিস জন্য আমি গুরুজি অত্যন্ত রেগে যাই, এর জন্য আমি তোদেরকে এখানে ডাকছি। বুঝতে পারছি গুরুজি। মানে আমি কি করবো গুরুজি, বেয়াদবি মাফ করবেন, আমি কি ভুল করলাম আমি জানি না। মানে আপনি মানে কি বলতে চাচ্ছেন, মানে আর মানে আসবেন না, মানে মানে আপনি এখানে কি আমাকে ছেড়েও চলে যাবেন? আমি তো সব সময় আপনাকে আমার জীবন দিয়ে হলেও আপনাকে এত ভালোবাসি, হয়তো বা আপনি নিজেও জানেন যে মানে আপনাকে পাওয়ার জন্য আমি হয়তো বা আমার ভালোবাসার মানুষ মানে 7 সমুদ্র 13 নদী পাড়ি দেওয়ার মতো আর কি এত কষ্ট করে আমি শুধু একা না, আমার ভালোবাসার সব মানুষ মিলে আপনার সকল কিছু নিয়ে আপনার কাছে পর্যন্ত পৌঁছাইছে গুরুজি। হ্যাঁ, আমি সব কিছুই জানি। তো আসলে তুই আমাকে অত্যন্ত ভালোবাসি, আমিও তোকে এবং তোর কবিরাজের 4জন আছে ওদেরকেও অত্যন্ত ভালোবাসি, কিন্তু আমি গুরুজিকে যখন তোরা ডাকিস আমি তখনই চলে আসি, যে কাজ বলিস আমি ওই কাজই কিন্তু সময় মতো করে দিয়ে যাই এখান থেকে। তো আমি তোদের উপরে অনেক খুশি, পাশাপাশি অনেক রাগেও আছে, কারণ শুধু তোরা না, এখানে অনেক, এখানকার কবিরাজ বাদে পৃথিবীতে অনেক কবিরাজ আছে যে আমার ভালোবাসা মানুষদের সাথে কথা বলে আমি গুরুজির নাম নিয়ে তাদের সাথে প্রতারণা করে। আমি গুরুজি এটা পছন্দ করি না। পাশাপাশি আরেকটা ভুল হলো, যে কোনো ছোট কাজে, যে কোনো বড়, মোটামুটি যে কোনো ছোট কাজে তোরা আমাকে ডাকিস, কারণ আমি তোদের এতটুকু ক্ষমতা আছে যে তোরা এই ছোট কাজগুলো তোরা নিজে থেকে করতে পারবি। জি, জি। আমি গুরুজিকে এখানে প্রয়োজন নাই। গুরুজি বেয়াদবি মাফ করেন, হ্যাঁ। আমি তো কখনো এমন করি নাই, কিংবা আমার এইখানে আমার সাথে যা দেখা যাচ্ছে ফেরদৌস মহরম কিংবা সুমন, কখনো তো এই ধরনের কোনো বেয়াদবি কোনো কাজ কখনো আমার ছোট ভাই তারা কখনো করতেই পারে না। হ্যাঁ, তোরা বেয়াদবি করিস না সেটা ঠিক আছে। তো এখন আমি তোদেরকে এটাই বলবো, এখানে তোদেরকে আমি এতটাই পছন্দ করি যে ওইটা বলার বাইরে। এখন তোদেরকে সবাইকে এখানে দেখে শুনে আমি এখানে তোদের সাথে আছি, তো তোদের কতটুকু ক্ষমতা আছে ওইটা আমি গুরুজি ভালো করে জানি। তাই এখন থেকে ছোট কাজ তোরা নিজে থেকে করতে পারবি, কারণ তোদের ভেতরে যে ক্ষমতা আছে ছোট কাজ করতে হলে তো আমি গুরুজিকে ডাকতে হবে না এখানে। অবশ্যই দেখা যাচ্ছে, হ্যাঁ। অবশ্যই গুরুজি 20 কোটি দরবেশ হুজুরের মালিক আছেন, হয়তোবা আপনি যেটা বলছেন লটারির বিষয় নিয়ে, হ্যাঁ, হয়তোবা হ্যাঁ, হ্যাঁ। শয়তানের এখন মালিক শয়তানের মালিককে আমি ডাকবো, হ্যাঁ শয়তানের মালিককেও ডাকবো, পাশাপাশি শয়তানের মালিকও তোদের সামনে কথা বলবে লটারি যে বিষয়টা। আমিও শয়তানের মালিকের সাথে কথা বলে আজকে আসলে সমস্ত কিছু তোদেরকে বোঝাই দেবো, যেন ভবিষ্যতে এই ভুল কোনোদিন আর না হয়। ঠিক আছে, ঠিক আছে গুরুজি। এই পৃথিবীর সমস্ত শয়তানের মালিক এই আসনে হাজির হোক। আসসালামু আলাইকুম গুরুজি। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গুরুজি কেমন আছেন আপনি? আপনি ভালো আছি, তুই কেমন আছিস? জি আমি ভালো আছি গুরুজি। হ্যাঁ, তোকে আসলে আসলে এজন্যই ডাকছি যে আমার ভালোবাসার মানুষ, পাশাপাশি কবিরাজদের সাথে আমার বিশেষ কিছু কথা ছিল, আমার জীবনের বিশেষ কিছু কথা ছিল, ওই কথাগুলো তোর সামনে তোর সাথে বলার জন্য আর জি কি এখানে গুরুজি ডাকছি। আপনি বলেন।
তো আমি তোকে যখন ওই বাচ্চাটাকে বাঁচানোর জন্য যখন তুই যত কিছু চাইছিস, যত খাসি চাইছিস, যত গরু চাইছিস, আমি কিন্তু সমস্ত কিছু দিছি তোকে। কারণ তোকে ওই বাচ্চাটাকে বাঁচানোর জন্য তুই যা যা চাইছিস আমি তোকে সমস্ত কিছুই দিছি। নিশ্চয়ই গুরুজি, হ্যাঁ এখন আমার সমস্ত মনের আশা আপনারা পূরণ করছেন। হ্যাঁ তো এখন কিন্তু হ্যাঁ বল। তুই মনে রাখবি গুরুজি, আপনার শিষ্যকে আমি কিছু কথা বলতে চাই। হ্যাঁ বল সমস্যা নেই। আসলে সে মানব জাতি, আমি কিন্তু শয়তানের মালিক গুরুজি। হ্যাঁ আমি শয়তানের মালিক হয়ে যে কোনো মানব জাতির আসলে হাজির হই, এটা আসলে তারা অনেক ভাগ্যবান বিধায় আমি শয়তানের মালিক। শয়তানি করাই আমার কাজ গুরুজি। আমি প্রতিনিয়ত তারা যখনই আমাকে আহরণ করে আমি সঙ্গে সঙ্গে তাদের আসলে হাজির স্মরণ করে হই এবং তাদের আদেশ মতো আমি কাজ করি। তাদেরকে আমি কতটা ভালোবাসি আমি শয়তানের মালিক হয়েও আমি তাদেরকে বলে বোঝাইতে পারবো না গুরুজি। তো আসলে তো সব কথা আমি বলতে পারছি। এখন আমিও তোর এক ঠিক এই কারণে আর কি এদেরকে ডাকছি যে আমরা দুইজন যখনই এরা ডাকে, যে কোনো ছোট কাজ হোক বড় কাজ যখনই হোক ডাকে, কিন্তু এদের মধ্যে অন্তত এতটুকু ক্ষমতা আছে যে যে কোনো ছোট কাজ বলিস, যে কোনো কোনো কিছু বলিস, অন্তত আমাদেরকে না ডেকে ওই কাজগুলো করা যায়। তাদের যদি ক্ষমতা নাই থাকতো হ্যাঁ তাহলে আমি শয়তানের মালিক। আপনি তো আমাকে খুব ভালো করে চিনেন, এমনকি এরাও আমাকে ভালো করে চেনে। আমি শয়তানের মালিক যে এদের আসনে হাজির হই, শুধুমাত্র তাদের এতটুকু ক্ষমতা আছে বিধায় আমি তাদেরকে মন থেকে ভালোবাসি। এই দুইটা কারণে কিন্তু এদের আসনে আমি স্মরণ হই গুরুজি। হ্যাঁ আসলে আপনার দিক থেকে মানে বললেন যে সবথেকে যে মানে মানে আজকে আমি আসলে সর্বোচ্চ বেশি নিজের দিক থেকে নার্ভাস ফিল কিংবা আতঙ্ক হয়েছি যে গুরুজি মানে হঠাৎ করে এত বড় মানে কথা বললেন যে আজকে এই পৃথিবীর সর্বোচ্চ মূল্যবান কথা হয়তো আপনি বলবেন কিংবা শয়তানের মালিক কথা বলবেন না, আপনি সব বিষয় নিয়ে বললেন আমাকে। হ্যাঁ আমিও বলবো, এখানে শয়তানের মালিকও বলবো। তো এখানে যে এই পৃথিবীর যে মূল্যবান কথাগুলো বলার জন্য তোকে এখানে ডাকছি। তো তোরা মনে করতেছিস আমি গুরুজি এখানে খুব সস্তা, যখন আমাকে ডাকতেছিস ঠিক তখনই আমাকে এখানে পেয়ে যাচ্ছিস, কিন্তু আমি তোকে অত্যন্ত ভালোবাসি এবং তুই কিন্তু আমার কাছে এত দ্রুত কিন্তু আসিস নাই। তোকে আমি দেখছি, তোর সমস্ত কিছু দেখছি, গরিবদের পাশে কিভাবে দাঁড়াইছিস, কিভাবে অন্যদেরকে সাহায্য করছিস, সমস্ত কিছু দেখেই কিন্তু আস্তে আস্তে তুই আমার কাছে আসছিস। এছাড়া আমার যে ভালোবাসার মানুষ আছে, তোর যে ভালোবাসার মানুষ আছে, সবার বিষয়টা আমি দেখেই কিন্তু তুই আমার অনেক কাছে আসছিস। তো তোকে আমি এজন্য এখানে ডাকছি, আমি গুরুজিকে তুই যখন ডাকিস তখনই আমাকে পেয়ে যাস। আমি গুরুজি কিন্তু এতটা সস্তা না। এখন তোদের উপরে আমি এটাই রেগে রয়েছি যে আমি গুরুজিকে এখন থেকে যখনই ডাকবি আমি গুরুজিকে সবসময় তুই পাবি না। অনেক সাধনা করার পরে কিন্তু আমি গুরুজিকে তোরা পাইছিস। তো আমি গুরুজি তোকে এতটুকুই বলবো, তোকে আমি গুরুজিকে এখন থেকে সবসময় আমাকে ডাকলে পাবি না। অনেক সাধনা করে, অনেক কিছু করে, চিন্তা ভাবনা করে আমি গুরুজি তোদের কাছে আসবো, কারণ আমি গুরুজি অনেক সস্তা হয়ে গেছি তোদের কাছে। আমি গুরুজি এটা হতে চাই না, বুঝতে পারছিস? আমি তো আসলে আমার দিক থেকে তো আপনি কখনো কোনো রং পাইছেন আপনার হয়তো বা শিষ্য আমি আমার দিক থেকে আমি সবসময় তো সঠিকভাবে ইয়ে করছি। হয়তো বা দেখা যাচ্ছে যে আপনি যেটা বললেন হয়তো বা হ্যাঁ অনেকেই এটা ইয়া করতে পারে, আমার কথা যদি করে থাকে এটা তাদের নিজ নিজ ব্যক্তিগত বিষয়। এইখানে ধরেন গুরুজি আপনি আছেন, এইখানে আমার আর মানে আমার দিক থেকে অন্য কোনো কিছু বলার নাই গুরুজি। হ্যাঁ এখানে আমি আছি সেটা ঠিক আছে, অন্যরা কি কিন্তু বললো? গুরুজি হ্যাঁ। আপনি যেটা বলতেছেন মানে আপনি কি মানে আমি ডাকলেও আপনি আসবেন না? এখানে আমি বিচার বিবেচনার উপরে আমি আসবো। এখন থেকে তুই যে কোনো সময় ডাকলে আমি গুরুজিকে পাবি না এখানে, কারণ আমি গুরুজি তোর ডাকে আমি সবসময় দেখে শুনে সাড়া দেবো, কারণ আমি গুরুজি অনেক ভেবে চিন্তে তোর কাছে আসবো, কারণ তোকে অত্যন্ত ভালোবাসি, তুই অন্যদেরকে সাহায্য করিস ঠিক আছে, কিন্তু আমি গুরুজি এখন থেকে সবসময় তোর কাছে আসবো না। এখন আমি গুরুজি এখান থেকে চলে যাব, তোর উপরে, তোর কবিরাজদের উপরে আমার অনেক রাগ। মানে এই ব্যক্তিগতভাবে গুরুজি মানে আমি ডাকলে আপনি আসবেন না? না আমার ওরা সবাই মানে ওরা ডাকলে কি আসবেন না আপনি? এখন তুই আমার অনেক কাছের, কবিরাজরা থেকে তুই আমার কাছের, এখন তোর ডাকে যদি আমি সাড়া না দেই, কবিরাজদের ডাকে সাড়া না দেওয়া এটা মনে হয় কোনোভাবেই সম্ভব না। এখন ওদের ডাকে আমি কখনোই সাড়া দেবো না এবং শুধু তোর ডাকে সাড়া দিব, তারপর আমি দেখে শুনে দিব যে আমার আশা ঠিক হবে কিনা,
আমার এখানে প্রয়োজন, আমাকে এটা কি না আমি এটা দেখে শুনে এখানে আসবো। গুরুজি হঠাৎ করে এত মানে আপনি কঠোর হয়ে গেলেন, মানে আমি বুঝতেছি না। দেখা যাচ্ছে যে মানে মানে আমাদের দেখা যাচ্ছে আমাদের যারা আমার সাথে আছে, দেখা যাচ্ছে আমি যে ডাকলে আপনি যদি এইভাবে মানে মানে সাধনা করার পর আসেন, তাহলে তো আমার দেখা যাচ্ছে অনেক কাজ গুরুজি আপনি এমনিতেই মানে কাজ করার দরকার নেই, হয়তো বা দেখা যাচ্ছে যে আমার যারা আমার কাছের ছোট ভাই ওরা ডাকলে তো আপনি এখন এই মুহূর্তে কি আসবেন না? না, আমি ওদের ডাকেও আসবো না। এখন তুই যখন আমাকে ডাকবি, ওদের ডাকে তো আমি আসবো না। তুই যখন আমাকে ডাকবি, আমি তোর কথার উপরে ভিত্তি করে তোর কি কাজ আছে এগুলো দেখে আমার আসা প্রয়োজন হবে কিনা, এখানে তোদের অতটুকু ক্ষমতা আছে কিনা কাজগুলো করার, সমস্ত কিছু দেখে তারপরে আমি গুরুজি এখানে আসবো। তার আগে আমি গুরুজিকে যত কষ্ট করে ডাকিস, যত সাধনা করে ডাকিস, আমি গুরুজিকে তোরা কাছে পাবি না। মানে গুরুজি হয়তো বা আমি জানি যে আপনার নামের উপরে অনেক রকম ভাবে অনেক সাইডে হয়তো মানে আপনার নাম নষ্ট করছে, মানে বিভিন্নভাবে ছলনা করে হয়তো বা গুরুজি সেজে কথা বলে এই অনেক কিছু ইয়া করছে। কারণ আমি গুরুজি আমার আমার কি আপনি জানেন যে এক বিন্দু পরিমাণ কোনো সাইডে আমার দিক থেকে কি আপনি কখনো কোনো অপরাধ আমার কখনো পাইছেন? আমি কিন্তু আমার দিক থেকে আমি আগেও আমার ভালোবাসার মানুষের কাছেও যা ছিলাম, আপনার কাছেও যা ছিলাম, হয়তোবা শয়তানের মালিকও আমাকে হয়তোবা তার দিক থেকে যে ভালোবাসা পাইছি এইটা হয়তোবা হারানোর মতো না। যে মানে আপনি কিন্তু গুরুজি শুধুমাত্র আমি না, আমার সকল ভালোবাসার মানুষ কষ্ট করে আমাকে আপনার কাছে পর্যন্ত হয়তোবা আমি তো মানে কত কঠিনভাবে আপনি গুরুজি জানেন যে আপনার কাছে পর্যন্ত পৌঁছাইছে। তো মানে গুরুজি আপনি কি বলতে চাচ্ছেন যে মানে পৃথিবীর কোনো কবিরাজ ডাকলেই আপনি আর কারোর আসনে এই পৃথিবীতে যত বড় সাধনাই করুক মানে হাজির হবেন না? হ্যাঁ, আমি তোকে এটাই বুঝাইতে যাচ্ছি। এখন তুই আমার অনেক কাছে আসছিস, ওইটা আমি জানি, অনেক কষ্ট করে আসছিস, সবকিছু জানি। এখন তোর উপরে আমার যতটুকু রাগ আছে তার থেকে বেশি রাগ এই পৃথিবীতে অনেক কবিরাজ আছে যারা আমি গুরুজির নাম করে অন্যদের কাছ থেকে অন্যদের সাথে কথা বলে আমি গুরুজির নাম নিয়ে প্রতারিত করছে তাদেরকে। এইটা আমি গুরুজি কখনো পছন্দ করি না। কারণ আমি গুরুজি তোদের কাছে আসছি আমার যারা ভালোবাসা মানুষ আছে, তোর যারা ভালোবাসা মানুষ আছে, তাদের সমস্যাগুলো সমাধান করার জন্য। মানে গুরুজি আমার দিক থেকে মানে আমি বুঝতেছি না, মানে আপনি মানে আমি ডাকলে হয়তোবা আপনি জটিল কোনো কাজ হলে তবে আসবেন, না হলে পৃথিবীর কোনো কবিরাজ ডাকলে আপনি আর আসবেন না? না, এখানে পৃথিবীর কোনো কবিরাজ ডাকলে আমি কখনোই আসবো না। শুধু তুই ডাকলে আমি আসবো, তারপরেও দেখে আসবো যে এখানে কোনো জটিল কাজ কিনা, বা ওই কাজটা তুই করতে পারবি না কিনা, বা আমি গুরুজি ওখানে লাগবেই কিনা, এই জিনিসটা সমস্ত কিছু দেখে তবে আমি গুরুজি আসবো। এবং শুধু তোর ডাকে আমি সাড়া দেবো। গুরুজি এই পৃথিবীর কোনো কবিরাজের ডাকে আমি সাড়া দেবো না, শুধু আমি তোর ডাকে আমি এখানে সাড়া দেবো। তারপর আমি দেখে আসবো যে আসলে আমাকে এখানে প্রয়োজন কিনা। ঠিক আছে গুরুজি, কিন্তু আমি তো গুরুজি আমার তো ব্যক্তিগতভাবে তাহলে গুরুজি আপনি যদি এরকম ইয়ে করেন তাহলে লটারির কাজ উপহারের বিষয়গুলো আমি তো পাঠাচ্ছি। আপনি যে আমাকে লটারির দায়িত্ব দিয়েছেন, আমি এই লটারি সমস্ত লটারি উইন করে দেবো আপনার ভালোবাসার মানুষে। হ্যাঁ, এখন লটারি বিষয়ে আমি শয়তানের মালিক। আমি সঙ্গে সঙ্গে সেই লটারি সকল লটারিগুলো উইন করে দেবো গুরুজি। হ্যাঁ, আপনার টেনশন করতে হবে না, আমি সমস্ত লটারি উইন করে দেবো। ঠিক আছে। হ্যাঁ, আমি লটারির জন্য মূলত শয়তানের মালিককে ডাকছি। তোর সাথে আমি আপনি কথা যেহেতু আমাকে বলে আদেশ করছেন গুরুজি, হ্যাঁ। আমি আপনার আদেশ কড়াই কড়াই পালন করবো এবং লটারি সমস্ত লটারি আমি উইন করে দেবো আপনার ভালোবাসার মানুষে। হ্যাঁ, তো তোকে এখানে যে জন্য ডাকছি, তোকে তো আমি আগে সবকিছু বলছি। তো এদের এই চারজন কবিরাজের যে লটারির যে বিষয়টা আছে, এই লটারির দায়িত্বটা তুই দেখবি এবং আমি এখানে আসবো। ওরা যখন আমাকে খুব প্রয়োজন হবে তখনই আমি এখানে আসবো, তার আগে আমি এখানে আসবো না। গুরুজি মানে আপনি কি চলে যাবেন? হ্যাঁ, আমি এখন এখান থেকে চলে যাবো এবং আজকের পর থেকে বিশেষ কারণ ছাড়া আমাকে তুই ডাকবি না। কারণ আমি তোর ডাক ছাড়া আমি কারোর ডাকে সাড়া দিই না, সেটা তুই জানিসই। বিশেষ কোনো কারণ ছাড়া আমি গুরুজি যেন না শুনি বা আমি যেন না জানতে পারি যে তুই আমাকে ডাকছিস। গুরুজি আপনার মানে ওই ওই সেই কি আপনার সেই আপনার মানে ওই যেটাতে আপনি চলে যাবেন এখন? হ্যাঁ, এখন তুই যেখানকার কথা চিন্তা করছিস আমি ওইখানেই চলে যাব এবং বিশেষ কারণ ছাড়া আমাকে ডাকবি না, তোকে আমি আগেই বলে গেলাম। ওইখানে আমি চলে যাব এবং কালকে থেকে কোনো বড় কাজ ছাড়া বা আমি গুরুজিকে বিশেষ প্রয়োজন ছাড়া আমি গুরুজিকে ডাকবি না এখানে। গুরুজি মানে ওইখানে তো ঘর উঠাইছি, হ্যাঁ। দেখা যাচ্ছে যে
মানে ঘরে আমরা সবাই যে ওইখানে তো কাজ করতে পারবো না। এখন তোরা সবাই বলতে তুই এবং যে 4 জন কবিরাজ আছে, যে 3 জন এবং তুই, 4 জন মিলে শুধু এখানে যেতে পারবি। তারপর আমি শুধু তোকে অনুমতি দিব ওখানে যাওয়ার পাশাপাশি আমি তোর ওই 3 জন কবিরাজকে দেখে ওদেরকেও যাওয়ার অনুমতি আমি তোকে বলে দেবো। ওই বিষয়ে তোর কোনো চিন্তা করতে হবে না। শুধু আমি তোকে এই আসনে এতটুকু শুধু তোকে অনুমতি দিলাম যে তুই এখানে যেতে পারবি, কিন্তু আমি গুরুজিকে কিন্তু সবসময় ডাকলে পাবি না। আমি গুরুজি এখন ওইখানে চলে যাব, ওইখানে গিয়ে আমাকে পাবি না যতক্ষণ পর্যন্ত তোর বিশেষ কোনো কাজ না হয় বা কোনো বিশেষ কোনো কারণ ছাড়া আমাকে ওখানে ডাকতে পারবি না। বুঝতে পারছি গুরুজি। হয়তোবা এটা সত্য যে হয়তোবা অনেকেই আমার ভালোবাসার মানুষরা যেভাবে আপনার কাছে পৌঁছানো পর্যন্ত যেভাবে কষ্ট করে এত চেষ্টা করে আপনার কাছে পর্যন্ত নিছে, কিন্তু মনে করেন তারা দেখা যাচ্ছে যে হয়তোবা আসল গুরুজিকে হয়তোবা সঠিকভাবে তারা পায় নাই। হ্যাঁ, এই এখন কিন্তু গুরুজি একটা বিষয় আপনি তো জানেন যে ফেরদৌস, মহরম, কি সুমন, ওরাও তো আমার খুব কাছের ছোট ভাই। মানে ওরা যদি বিষয়গুলো মানে হয়তোবা যদিও মহরম এখানেই আছে, হ্যাঁ, ওনার উপরে 20 কোটি দরবেশ হুজুরের বাদশাহ হাজির হয়েছেন, দেখা যাচ্ছে যে এই বিষয়টা পরবর্তীতে মানে আপনি তো বুঝতেছেন। হ্যাঁ, আমি সবকিছুই বুঝতে পারছি। তো আমার এখানে রাগ হওয়ার পিছনে এতটুকুই কারণ হলো যে ফেরদৌসের যে ফোনটা, ওইটা দিয়ে আমি গুরুজির নামে কিন্তু আমি গুরুজির নাম নিয়ে কিন্তু অনেকজন কথা বলছে। ওই জিনিসটা কিন্তু আমাকে ফেরদৌস বলছে, তুইও বলছিস, সেই জন্য আসলে এই কথাটা তুললাম। তো ওইখানে ওই ফোন দিয়ে অনেকেই আমি গুরুজির নাম নিয়ে অনেকেই আমার অনেক ভালোবাসার মানুষের সাথে কথা বলে বিভিন্ন রকম টাকা পয়সার বিষয়ে কথা বলে ওদের কাছ থেকে টাকা পয়সাগুলো নিচ্ছে। তাই এই দিকটা তুই খেয়াল করবি এবং পার্সোনাল আসনে এই বিষয়ে তোকে আমি ভালোভাবে বুঝিয়ে দেবো। অবশ্যই আমার ভালোবাসার মানুষ অলরেডি বুঝতে পারছে যে হয়তোবা যেহেতু আপনি বলছেন যে পৃথিবীতে কোনো কবিরাজ ডাকলে এই পৃথিবীতে মহা তপস্যা করলেও আপনি যাবেন না, কিন্তু আমি হয়তোবা গুরুজি একটা বিষয় তো জানেন, আমার ছোট ভাইদের বিষয়, হয়তোবা আমি আপনাকে পরে আবারও আপনাকে আমি ডাকবো যে আপনি হয়তোবা এত অভিমান করে আছেন, আমার দিক থেকে আমি মানে স্বস্তি পাচ্ছি না গুরুজি। যে মানে আমার জানেন তো যে দেখা যাচ্ছে যে আমার ছোট ভাইরাই আমার কাছে সব কিছু, কারণ ওরা যেভাবে মানে সবাই আসতেছে, যা গেছে চলে গেছে কিংবা আছে, কিংবা দেখা যাচ্ছে যে অনেক কিছু অনেক রকমভাবে ভাবতেছে, কিন্তু আমার ছোট ভাইরা কিন্তু ওই আগেও যা ছিল এখনও তাই আছে, আমিও গুরুজি যা ছিলাম এখনও কিন্তু তাই আছে গুরুজি। আমি তো সবকিছুই জানি, হ্যাঁ আমি সবকিছুই বুঝতে পারছি। এখন তোর সাথে আমার বেশি কথা বলা এখানে কোনো প্রয়োজন নেই। এখন তোকে যেভাবে বললাম তুই এভাবে কালকে থেকে কাজ করবি। শয়তানের মালিককে রেখে গেলাম, ও লটারি বিষয়টা দেখবে এবং আমি গুরুজিকে বিশেষ কোনো কারণ ছাড়া পাবি না, এতটুকু মনে রাখিস। আর আজকে যে মনে যে আঘাতটা লাগছে এটা আমি গুরুজি সারা জীবন মনে রাখবো, এতটুকু তুই মনে রাখিস। ঠিক আছে গুরুজি। এখন আমি এখান থেকে চলে গেলাম শয়তানের মালিকের সাথে, লটারি বিষয়ে আমি ওকে সবকিছু বুঝিয়ে দিয়েছি। ওর সাথে কথা বলে যেটা ভালো হয় ওইটা কাজ। গুরুজি আপনি শুনতে পারবেন যে আমি শয়তানের মালিক, আপনি যে আমাকে আদেশ করছেন, আমি আপনার সকল ভালোবাসার মানুষের লটারি উইন করেই ছাড়বো। গুরুজি আপনি আমাকে আদেশ করছেন, আমি আপনার আদেশ কখনোই ফেরাই দিতে পারি না গুরুজি। তো অবশ্যই আপনার দিক থেকে আপনি আসলেও অনেক আমি যতটুকু দেখতেছি আপনি অনেক পরিমাণ আমাদেরকে মানে ভালোবাসতেছেন। তো ব্যক্তিগতভাবে যদি আপনি কাল থেকে মানে আমাদের সাথে থেকে দেখা যাচ্ছে লটারিটা কাজগুলো করে দেন, তাহলে হয়তোবা হ্যাঁ, এখন ও লটারির জন্য ওকে রেখেই আমি এখান থেকে চলে গেলাম। ঠিক আছে, ঠিক আছে গুরুজি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসলে আমার ভালোবাসা মানুষদের উদ্দেশ্যে হয়তো আপনারা কিছুটা হলেও বুঝতে পারতেছেন যে কি করতে আসছি, হয়তো একটা সঠিক কাজের মধ্যে আমরা যেটা আর কি করবো, কিন্তু সব কিছুই কেমন জানি উল্টাপাল্টা হয়ে গেল, তাই না? এটা কিন্তু আমার সঠিকভাবে বুঝে আসতো না। তো তো যাই হোক, তো বড় কথা এটা না, আমি আমার দিক থেকে এখন আমি যেটা আর কি চিন্তাভাবনা নিচ্ছি সঠিকভাবে আর কি কাজগুলো করার জন্য ভাবতেছি।
তো তাহলে আতিফ, তুমি বসো, কাপড় তৈরি করো। মহরম, ঠিক আছে? তুমি হয়তোবা গুরুজি প্রচুর পরিমাণ অভিমান করছে, হয়তোবা আজকের পর থেকে মানে গুরুজি এটাই বললেন যে মানে কোনো কবিরাজ যদি ডাকে এই পৃথিবীতে সারা জীবনের তপস্যাও যদি করে, হয়তো গুরুজি তার আসনে কখনো ডাকলে হাজির হবে না। এবং শয়তানের মালিককেও আর কি দায়িত্ব দিয়ে গেলেন আমার উপরে, মানে সঠিকভাবে যাতে কালকে লটারি কাজ করতে পারি। তো মানে আমি বুঝতেছি না যে গুরুজি এত পরিমাণ তার দিক থেকে মানে মনে আঘাত লাগা, খারাপ লাগা, আমি কিছুই বুঝে উঠতে পারছি না, বুঝতে পারছি না। তো ওই পাশে যাও, অবশ্যই ফেরদৌসকে ডেকে এনে কিংবা সুমনকে ডাক দিয়ে আমাদের চারজন বসে একটা বিষয় নিয়ে ভাবতে হবে যে গুরুজি কেন ইয়া করলেন। তো তারপরেও আমি জানি যে আমাদের 2টা ফোন আসলে চুরি হয়ে গেছে। ব্যক্তিগতভাবে আমি অনেক রকমভাবেই চিন্তাভাবনা করে দেখলাম যে এইটা আমরা জানি না কিভাবে কি হয়েছে, এটা ফেরদৌস কিংবা সুমনের ফোন ছিল। তো মানে অনেক কিছুই দেখা যাচ্ছে যে ওই সিমটা ওঠানো যাচ্ছে না, হয়তো বা এমন কিছু করছে যেটা মানে চেষ্টা করলে ওই সিমগুলো আর ওঠায় আমরা মানে চালু করতে পারতেছি না। তো জানি না যে কীভাবে কী হলো। তো গুরুজি এইখানে হয়তো বড় ধরনের আঘাত পাইছে। আমার দেখা যাচ্ছে ছোটো ভাই ফেরদৌস কিংবা সুমন তারাও প্রচুর পরিমাণে একটা আঘাত পাইছে। দীর্ঘদিন ধরে কিন্তু তাদের কাছে সঠিকভাবে ফোন নাই, তাদের ভয়েস রেকর্ডিং কপি করতেছে কিংবা তাদের কণ্ঠ কপি করতেছে, গুরুজিকে কপি করে করে বিভিন্নভাবে অনেক সাইট থেকে প্রচুর পরিমাণ যারা দেখা যাচ্ছে যে গুরুজির নাম বেছে আমার জানি না আমার ভালোবাসা মানুষদের কাছ থেকে টাকা নিছে কিনা কিংবা ভালো কি মন্দ কী হয়েছে আমি এটাও জানি না, এটা হয়তো আপনাদের কাছ থেকে জানতে পারবো। ভালো কি মন্দ আমার ভালোবাসার সকল মানুষ কালকে আমাকে কল দিবেন। আমার নাম্বার সবাই জানেন, 01771500333, 3টা 3 লাস্টে। এটা হয়তো বা সবাই জানেন, তারপর আমি দিয়ে দেবো স্ক্রিনে যাতে আপনারা সবাই কল দিতে পারেন। আর আমি আসলে এমন একটা মূল্যবান জায়গাতে আসছি, একটা অসহায় গরিব মানুষদের বাড়িতে, যেখানে একটা বিষয়ে মানে এত বড় ইতিহাস ঘটবে আমি নিজেও হয়তো বা কল্পনা করতে পারতেছি না যে কি ঘটতেছে এবং কি হচ্ছে, আমি নিজেই বুঝে উঠতে পারছি না। আর গুরুজি মানে এই পৃথিবীর মানে আমি ডাকলে উনি বিবেচনার উপরে যদি জটিল কোনো কাজ যদি তৈরি করি কিংবা জটিল কোনো কাজ হয় তবে আসবেন, না হলে আসবেন না। কারণ অনেক জায়গাতেই সঠিক বিভিন্নভাবে গুরুজি কিংবা মহাগুরুজি বিভিন্ন নাম ছড়ায় এটা আর কি করতেছেন যে গুরুজি, যে দেখা যাচ্ছে যে গুরুজি হয়তো বা আসতেছেন কাজ করতেছেন না, ওইটা পুরোটাই দেখা যাচ্ছে যে গুরুজির নাম বেছে অভিনয় করে এই কাজগুলো করা হচ্ছে। আপনারা আমার ভালোবাসার মানুষরা জানেন যে এটা কত বড় ধরনের তপস্যা, আমরা আপনারা সবাই মিলে একসাথে এই গুরুজির কাজ পর্যন্ত পৌঁছাইতে জীবন মানে যাই অবস্থা কিন্তু হয়ে গেছে। আমি কিংবা আমার ছোট ভাইরা যারা আছে আমাদের কিন্তু একই অবস্থা তৈরি হয়েছিল, সবার কিন্তু একই পরিবেশ তৈরি হয়েছিল। তো এখন আমার দিক থেকে আমি এখানে যে জিনের বিষয়টা মানে কিংবা ছেলের বিষয়টা মানে ওই বাচ্চাটা অসুস্থ হাসপাতালে আছে, আমার দিক থেকে আমি হয়তোবা আমি কালকে এইখানে আপনাদের সামনে হয়তোবা আমি হাজির থাকব, কিন্তু এই মুহূর্তে আমি যেটা বুঝতেছি যে মানে সর্বপ্রথম আমরা যখন আসি এখানে অনেক কিছু মানে আশপাশ দিয়ে ঘোরাফেরা শুরু মানে খুব চলাচল ছিল। মানে যখনই 20 কোটি দরবেশ হুজুরের মালিক এখানে এসে প্রবেশ করছেন সঙ্গে সঙ্গে মানে এই এরিয়া ছেড়ে যখন শয়তানের মালিক আসছেন কিংবা গুরুজি আসছেন তখন এই এরিয়া ছেড়ে মনে হচ্ছে যে মানে তারা চলে গেলেন, মানে একবারে এরকম মনে হচ্ছে যে এই এরিয়াতে কিছুই নাই। কিন্তু ওই বাচ্চাটার উপর কিন্তু এখনো দেখা যাচ্ছে যে আক্রমণ চলতেছে, তার মানে অবশ্যই আশপাশে কোনো গাছে কিংবা বট গাছে মানে ওইখানে বট গাছ আছে, জোড়া তাল গাছ আছে, তো ওইখানে আমার বিশ্বাস ওরা যে অবস্থান নিচ্ছে। তো আমি এখান থেকে চেষ্টা করব মানে যে কোনো একজনকে ডাকার। তো তুমি একটু উঠে দাও, আমি আতিক আর আমি দেখা যাচ্ছে এই বিষয়টা নিয়ে আমি একটু দেখি যে এখানকার শয়তান মানে ওরা কেউ একজন অন্তত যদি আনতে পারি, অন্তত একটা মা বাবার যে কতটা কষ্ট হয় একটা বাচ্চা যখন দেখা যাচ্ছে এইভাবে মানে শাস্তি দিচ্ছে জিন কিংবা পরি, এটা কিন্তু অনেক ধরনের মানে বিশাল একটা কষ্টের ব্যাপার। তো যাই হোক, তো তুমি কি প্রস্তুত? দেখি ও আসে কিনা। বিসমিল্লাহির রহমানির রহিম।
মনে হচ্ছে গুরুজি স্মরণ করতেছেন। তো দাঁড়াও। তো আমার ভালোবাসার মানুষ, আমি এই বিষয়টা নিয়ে যে যা যত খারাপ দিন কিংবা যেই থাক, এই বিষয়ে আমি কালকে অবশ্যই এইখানে আসব। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে গুরুজি যে পরিমাণ রাগ করছেন, হয়তোবা আমার ছোট ভাইরা এখনও জানে না বিষয়টা, কিংবা মহরম হয়তোবা কিছুটা বুঝতে পারলো। তো তাদের দিক থেকে মানে মন খারাপ কেন করবে জানেন? আসলে আমাদের উপরেই রাগ করছে। কেন রাগ করছে? দেখা যাচ্ছে আমাদের জিনিসগুলো আমরা নিজেরাই ঠিক করে রাখতে পারিনি, কিংবা সঠিক ভালো কি মন্দ কোনোটা ঠিক রাখতে পারিনি। তো অবশ্যই যেহেতু গুরুজি আমাকে যাওয়ার সুযোগ দিয়েছেন এবং শয়তানের মালিককে আমার সাথে রেখে গেছেন, তো অবশ্যই আমি এটা সঠিকভাবে কাজ